খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? ও তো শুনলাম ঘরেই ঘুমোচ্ছিল। ও ভীষণ কান্নাকাটি করছিল, তাই আমি ওকে জোর করে ঘুম পাড়িয়ে রাখি। আর এদিকে তো সারাদিন ওর কিছু খাওয়া হয়নি, তাই আমি ওর জন্য ফল আর দুধের ব্যবস্থা করতে গিয়েছিলাম। আর তারপরে গিয়ে দেখি শান্ত হ। ঠিক এই কারণেই আমিও পার্বতীর কুটিরে গিয়েছিলাম লোকনাথ, কিন্তু গিয়ে দেখি কুটিরে পার্বতী নেই। হায় ঈশ্বর, কোথায় যেতে পারে আমার মেয়েটা? এবার কি হবে সন্ন্যাসী ঠাকুর? ও না ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, আর সারাক্ষণ বলছিল আমি আর বাঁচতে চাই না। তখন আমি ওর কথায় আমল দিইনি, কিন্তু এখন তো না, এসব অশুভ কথা তুমি একদম মুখে আনবে না। আর এক মুহূর্ত কালক্ষেপ নয়, পার্বতী মাকে এক্ষুনি খুঁজে বার করতে হবে। চলো সকলে, চলো এক্ষুনি। চলো 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 সকলে চলো। রাজকন্যা, আপনি রাজবংশীয় হতে পারেন, কিন্তু মানুষ হিসেবে ঈশ্বরের চোখে আপনি পৃথক কেউ নন। কন্যা হিসেবে ও আর আপনি ঈশ্বরের কাছে দুজনেই সমান। আপনাদের মধ্যে কোনো বিভেদ নেই, কেবল ভক্তি নিজ শ্রেষ্ঠত্ব প্রমাণের একমাত্র পথ। রাজকন্যা আর পার্বতীর মধ্যে যদি কোনো পরীক্ষা হয়, তবে সে ভক্তির হওয়া উচিত। এই সন্ন্যাসী এত সহজে আর এত বিশ্বাসের সঙ্গে এসব কথা বলতে পারলো কেমন করে? এতটুকু ভয় কেন নেই এই সন্ন্যাসীর? রাজার সামনে, রাজবংশীয়দের সামনে এত বড় কথা বলতে একবারও তার বুক কাঁপলো না? ওর কি তবে প্রাণদণ্ডের কোনো ভয় নেই? না, কাল যে কি হতে চলেছে তা তো না না, কিছুতেই না। নিজের স্বার্থের কথা ভেবে আমি কিছুতেই সবার ক্ষতি করতে পারবো না। সবাইকে এইভাবে মরতে দিতে আমি পারি না। পার্বতী, পার্বতী মা, পার্বতী মা, পার্বতী, 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 কোথায় গেলি মা? আরে পার্বতী, পার্বতী মা, পার্বতী, 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 কোথায় গেলি মা? আরে পার্বতী, কি হয়েছে তোর? কি ভাবছিস? কি ব্যাপার বলতো? তোকে তো এত বিচলিত হতে আগে কখনো দেখিনি। বিশ্রামও নিচ্ছিস না, কি ভাবছিস এত তুই? আমার ভালো লাগছে না মা। ওই সাধককে আমার খুব রহস্যময় মনে হচ্ছে। রহস্যময়? তা তো বটেই। ওনাকে কিন্তু আমার তেজস্বী সাধক বলেই মনে হয়েছে। তেজস্বী সাধক? না না, উনি কোনো সাধক টাধক নন। তাহলে গরিবদের জন্য এত মাথা ব্যথা করতেন না। তবে সেনারা বলছিল অগ্নিকুণ্ডের আগুন নাকি ওনার দিকে এগিয়ে এসেছিল। আমিও দেখেছিলাম যে ওই তরোয়াল মালা হয়ে। সেই কারণেই তো আমি বলছি, ওনার ক্ষমতা সত্যিই অসীম। ওনাকে অবহেলা করা উচিত নয়। আমি ওসব কথা ভাবছি না। আমি ভাবছি ওই ছোট লোক মেয়েটার সামনে আমাকে কোন পরীক্ষায় উনি আবার ঠেলবেন। আমি বলি কি, যে ওনার সব দাবি মেনে নিলেই তো হলো, তাহলেই তো আর কোনো বিবাদ থাকবে না। অসম্ভব।
তুমি আর পিতা কেন ওই সন্ন্যাসী আর গ্রামবাসীর সামনে আমাদের রাজবংশের মর্যাদা রক্ষা করতে চাইছো না বলো তো? পারবো না আমি। ওই কীট পতঙ্গদের সামনে মাথা নোয়াতে আমি পারবো না। শোনো, কালকে পরীক্ষা যাই হোক না কেন, ওই মেয়েকে আমি পরাস্ত করবই। তারপর ওদের রক্তে আমি রাজপথ ধুয়ে দেব, তবেই হবে আমার শান্তি। এত রাগ কিন্তু ভালো নয় মা। কাল যদি কোনো কারণে তুই পরাস্ত পরাস্ত? এসব কি বলছো তুমি? হাহ, আমি নাকি হব পরাস্ত? কাল সবাই জানবে রাজবংশের সামনে মাথা তুলে দাঁড়াতে নেই। রাজার সামনে কোনো দাবি জানাতে গেলে তার কি পরিণতি হয়? শুধুমাত্র রাজ্য নয়, এই গোটা জগৎ দেখবে আর শিউরে উঠবে। পার্বতী, কোথায় গেল মেয়েটা? এদিকে তো আসেনি গো। কোথায় খুঁজি এখন? হায় হায় হায়, এত রাতে কোথায় খুঁজে পাবো মেয়েটাকে? শোনো শোনো প্রধান, শোনো, দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে হাউ হুতাশ করে তো লাভ নেই। চলো না জঙ্গলের অন্য প্রান্তগুলো আমরা দেখি। হ্যাঁ গুরুদেব, কি, হ্যাঁ? ঠিকই বলেছো। চলো আমরা চল, অন্য চল, দিকটা চল দেখি। তো। এসো এসো এই, এসো এসো। সবাই। কোথায় যাচ্ছ পার্বতী? ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমি এই জীবন রাখতে চাই না। না, এই জীবন ঈশ্বরের দান, তাকে উপভোগ করতে হয়, ঈশ্বরের সেবায় নিয়োজিত করতে হয়। তা না করে এটাকে নষ্ট করার অধিকার তোমায় কে দিয়েছে? মারে, তুই সন্ন্যাসী ঠাকুরের কথাটা ঠিক মতো বুঝতেই পারছিস না। আমি আর মহারাজ বুঝতে পেরেছি, ওরকম সাধক পুরুষ কিন্তু সচরাচর দেখা যায় না। তুমি বুঝতে পারছো না মা। আমি যদি ওই সন্ন্যাসী ঠাকুরের কথা মেনে নিই, তাহলে ওই ছোট লোক গ্রামবাসীগুলোকে প্রশ্রয় দেওয়া হবে, আমাদের মান সম্মান সবকিছু নষ্ট হবে। মানি লোকের কথা মেনে নিলে মান সম্মান নষ্ট হয় না রে মা। শোন রে মা, সন্ন্যাসী ঠাকুরের কথা তুই অস্বীকার করলেও আমরা কিন্তু করতে পারছি না। তার চেয়ে আমি বলি কি, এই পরীক্ষা বরং তোর না দেওয়াই ভালো। তার থেকে তুই বরং পিতা, আমি যদি সন্ন্যাসী ঠাকুরের কথা মেনে নিই, তাহলে আমি সবার কাছে হাসির খোরাক হয়ে যাব। সবাই মনে করবে আমার আর ওই ছোট লোক বেটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার মাথা সবার সামনে নত হয়ে যাবে, আর সেটা আমি কখনো মানতে পারবো না, অসম্ভব। তুই কেন বুঝতে চাইছিস না মা? আমি তো তোকে ছোটবেলা থেকে সকল বিদ্যায় সমান পারদর্শী করেছি, আর সকলে সেটা জানেও। তাই নতুন করে পরীক্ষা দিয়ে আর সেসব তোর প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমি বলি কি, তুই সন্ন্যাসী ঠাকুরের কথা মেনে নে, তাহলেই তো সকল গন্ডগোল মিটে যায়। তোকে আর পরীক্ষাও দিতে হয় না। আর আমিও না হয় ওই মন্দির সর্বসাধারণের জন্য। পিতা, আমি যে সব বিষয় পারদর্শিনী সেটা সন্ন্যাসীকেও মানতে হবে, তবেই আমার শান্তি হবে। শুধুমাত্র গ্রামবাসী নয়, ওই সন্ন্যাসীকেও আমার সামনে মাথা নত করতে হবে, তবেই হবে আমার প্রকৃত জয়। মহারাজের কথাটা একবার ভেবে দেখলে পারতিস মা। এইভাবে পরীক্ষা দিতে গিয়ে যদি তুই কোনোভাবে পরাস্ত হোস, তাহলে দয়া করে আমাকে আর কোনো অনুরোধ করো না। যেভাবে হোক আমাকে জয়লাভ করতেই হবে। বলো পার্বতী, এইভাবে এই জীবনকে কি তুচ্ছ করা উচিত? এই জীবনকে উপভোগ না করে, ঈশ্বরের সেবায় নিয়োজিত না করে তাকে শেষ করে দেওয়া কিন্তু মহাপাপ। আর সেই পাপই তুমি করতে চলেছিলে। আমি যে এগুলো কিছুতেই মেনে নিতে পারছি না সন্ন্যাসী ঠাকুর। গোটা সম্প্রদায়ের সর্বনাশ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চেয়ে আমি না হয় পাপী হয়ে নিজেকে শেষ করে ফেললাম, তাতে অন্তত অন্যরা তো রক্ষা পাবে। না, পাবে না। আজ হয়তো একটা পার্বতী শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে, কিন্তু এই রাজ অত্যাচার তা কিন্তু বন্ধ হবে না। কাল আর একজন পারব। এইভাবে দিনে দিনে প্রত্যেকটা মুহূর্তে
পার্বতীরা নিঃশেষ হয়ে যাবে যদি আজ তুমি মাথা তুলে না দাঁড়াও। একটা কথা মনে রাখো, এই জীবন কিন্তু তোমার না, এটা ঈশ্বরের দান। আর ঈশ্বরের দানকে সম্পূর্ণভাবে পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া মানুষের কর্তব্য। তাই তাকে এভাবে অবহেলা করতে নেই পার্বতী। চল, ফিরে চলো নিজের মা বাবার কাছে। কি হলো, চলো। ক্ষমা করবেন সন্ন্যাসী ঠাকুর, কিন্তু আমার যে মন মানছে না। আমি ফিরে গেলে গোটা সম্প্রদায়ের সর্বনাশ আমার নিজের চোখে দেখতে হবে। নিজেকে নিজের কাছে বড্ড ছোট মনে হচ্ছে। তুমি এমন ভাবে ভাবছো কেন? এতদিন যা ঘটেছে তাতে তোমার বা তোমাদের কোনো দোষ নেই। তোমরাই মাটির সন্তান। ওই মন্দিরের অধিকার যারা তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, এটা তাদের দোষ। তোমরা তো কেবল নিজেদের অধিকার দাবি করছো, আর তাতে কোনো অন্যায় নেই। মনে রেখো, সকলেই ঈশ্বরের সন্তান। তাই ওই মন্দিরে তোমার যতটা অধিকার আছে ততটা অধিকার ওই রাজকন্যারও আছে, কারোর কম বা বেশি নয়। আর সেটা নির্ধারণ করেছেন স্বয়ং ঈশ্বর। তাই এই অধিকার আদায়ের লড়াইয়ে কারোর কোনো ক্ষতি হবে না। তুমি আমায় ভরসা করতে পারো। চলো পার্বতী, ফিরে চলো। তোমার মা বাবা দুশ্চিন্তা করছে। কাল অনেক ঝড়ঝাপটা আছে, সবার বিশ্রামের প্রয়োজন। চলো। ওই ছোট লোকের মেয়েটার এত বড় সাহস, ও সন্ন্যাসীর কথায় কিনা আমার সঙ্গে পরীক্ষার প্রস্তুত হলো। এমন ভাবে ওকে শিক্ষা দেব, ও আজীবন মনে রাখবে। সই। আরে কুন্তলা, এতদিন কোথায় ছিলি? আমি এতক্ষণ তোর কথাই ভাবছিলাম। আমি তো রাজ্যেই ছিলাম না সই। তোমার বিবাহের সংবাদ পাওয়া মাত্র এই রাজ্যে ছুটে এলাম। কিন্তু সবটা শুনে বলতে পারো তোমার এক বিশেষ কাজেই ব্যস্ত ছিলাম। আমার কাজে? হ্যাঁ তো, শুনলাম কোন নেকি সন্ন্যাসী তোমায় পরীক্ষায় বসতে বাধ্য করেছে। পরীক্ষায় আমায় বসতেই হবে। সকলের সামনে আমাকে প্রমাণ করতেই হবে যে আমি শ্রেষ্ঠ। হাসছিস যে বড়? রাজকন্যা হয়ে তুমি কিনা পরীক্ষা দেবে সই, তা আবার সাধারণ কন্যার সঙ্গে? তা আবার কখনো হয় নাকি? তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আমি সবার সামনে বলে দিয়েছি যে। সকলের সামনে তুমি যতই বলো না কেন সই, এইভাবে যে কেউ তোমার পরীক্ষা নিতে পারে না। আমি জানি আমি জিতবো, তাই আমার কোনো ভয় নেই। তোমার যে কোনো ভয় নেই সেটা গোটা রাজ্য জানে, কিন্তু সূর্যের সঙ্গে জোনাকির কোনো পরীক্ষা হয় নাকি? যে তোমার পায়ের ধুলো হওয়ার যোগ্য নয়, তাদের সাথে তুমি নাকি পরীক্ষায় বসবে? ওদের সাথে পরীক্ষায় বসা মানে তোমার সম্মানহানি হওয়া। তাহলে এখন আমি কি করব? সে কথা তুমি ভালো করেই জানো সই। আমি বলি কি, একটু ভেবে দেখো না। কিছু এমন করতে হবে যাতে এই পরীক্ষা নেয়ার বা দেয়ার কোনো লোকটাই বেঁচে না থাকে। লোকনাথ, তুই আজকে মহাপুণ্যের কাজ করেছিস বাবা। অনেক পুণ্য অর্জন করেছিস, অনেক পুণ্য। কি জানিস বেনি, আত্মহনন মহাপাপ ঠিকই, কিন্তু মানুষ যখন বাঁচার পথ খুঁজে পায় না, কারণ খুঁজে পায় না, তখনই এই পাপের পথ বেছে নেয়। পার্বতীও ঠিক তাই করেছে।
কিন্তু লোকনাথ, পার্বতীকে বেঁচে থাকার কারণ দিয়েছে, জীবনের উজ্জ্বল দিকগুলোকে দেখিয়েছে। সত্যি রে লোকনাথ, আজ তোর গুরুদেব হিসেবে আমি খুব তৃপ্ত রে, খুব তৃপ্ত। সাধারণ নিপীড়িত মানুষ তোর সান্নিধ্যে বাঁচার রসদ খুঁজে পাচ্ছে লোকনাথ, জীবন যুদ্ধে এগিয়ে যাবার সাহস পাচ্ছে। তোর সাধনা সঠিক পথেই চলেছে রে। মঙ্গলময় ঈশ্বর চিরজীবন তোর সহায় হবে, চিরজীবন। কিন্তু লোকনাথ, আমি ভাবছি অন্য কথা। তুই রাজকুমারীকে তো বললি কাল তুই ওনার পরীক্ষা নেবে, কিন্তু সেই পরীক্ষা কোন পথে কোন উপায়ে নিবি তা তো কিছু স্পষ্ট করে বললি না। ওই আদিবাসী গ্রামে আমি আগুন ধরিয়ে দেব, চারিদিক দাউ দাউ করে চলবে। তারপর ওদের আমি এমন হাল করব যে তুই হাসিস যে? শুধু আগুন লাগিয়ে দিলে কি কাজের কাজ হবে সই? তাতে দেখা যাবে ওই আগুনে কিছু কিছু মানুষের বিশেষ ক্ষতি হয়েছে, আর যারা সাবধান হয়ে সেই আগুন থেকে পালিয়ে গেছে কারো কারো হয়নি। তার থেকে এমন উপায় বার করতে হবে যারা তারা সমূলে বিনাশ হয়, কারোর বেঁচে থাকার সুযোগটাই না থাকে। তার মানে এমন কি উপায় ভেবেছিস বল দেখি? ওই যে তোমাকে বলেছিলাম না, আমি তোমার একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম। এই দেখো সই, কি এটা? মারাত্মক এক জড়িবুটি, চরম বিষাক্ত। এই বুটি দিয়ে যদি একবার আগুন ধরিয়ে দেয়া যায় না, তাহলে প্রচন্ড ধোঁয়া বের হয়, আর সেই ধোঁয়া যদি নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করে তাহলে আর রক্ষে নেই, কেউ কাউকে বাঁচাতে পারবে না। সেটা তো আমি এখনো সঠিকভাবে ভাবিনি রে বেনি। সে কি? তাহলে তাহলে কাল তুই কি করবি? পার্বতী আর রাজকন্যাকে কি বলবি? আমার স্থির বিশ্বাস ঈশ্বর ঠিক আমাকে পথ দেখাবেন। এত দূর যখন উনি আমায় এগিয়েছেন, উনি এই পরীক্ষার পথ নিজেই আমায় জানাবেন। লোকনাথ, আমার মনে হয় গৌরীকুণ্ড সম্বন্ধে একটি তথ্য তোমার জানা নেই। কি তথ্য মা? আমরা গ্রামের প্রান্ত দিয়ে গৌরীকুণ্ডতে গেছিলাম, তাই তার দেখা পাইনি। কিন্তু দক্ষিণ প্রান্ত দিয়ে যদি আমরা মন্দিরে যাবার চেষ্টা করি, তাহলে পাওয়া যাবে এক উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ? হ্যাঁ রে বেনি, আমিও ব্যাপারটা জানি। গৌরীকুণ্ড প্রস্রবণের ওই অংশের জলের উষ্ণতা অন্যান্য অংশের থেকে অনেক বেশি, এতটাই বেশি যে কোনো প্রাণী যদি তাতে নামে তাহলে মুহূর্তের মধ্যে গলে যেতে পারে। পেয়ে গেছি। গুরুদেব, আমি পথ পেয়ে গেছি।
বলেছিলাম না, ঈশ্বর ঠিক আমার পথ দেখাবেন। উনি আমার পথ দেখিয়েছেন গুরুদেব। তার মানে সে কোন পথ লোকনাথ, কোন পথ? আজ থাক না, অনেক রাত হয়ে গেছে। ঈশ্বরের নাম নিয়ে এবার বিশ্রামের ব্যবস্থা করি আমরা। কাল না হয় বলবো। বেশ, বেশ, তাই হবে। আয় বেনি, বিশ্রাম নেওয়া যায়।